আল্লাহর পয়গম্বর যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনের দিকে আসতেছেন, আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়া কয়, হাবিব আমার, ও বন্ধু, দিয়েছিলাম 50, কিন্তু আপনি কমাইতে কমাইতে এখন আছে 5। কথা আপনারটাও রাখলাম, আমারটাও ঠিক থাকবে। বলে কিভাবে? ও বন্ধু, দিয়েছিলাম 50, এখন রয়ে গেল 5, তা তো অসুবিধা নাই, জমিনে গিয়া কইেন আপনার কোনো উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো সুন্দরভাবে নারী পুরুষ যদি আদায় করবে 5 ওয়াক্ত নামাজ, সব যখন দেব তখন 5 ওয়াক্তের সব দেব না, আমি আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সব দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার সফরের জন্য প্রস্তুতি নেই, আখিরাতের সফরের জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, মৃত্যু কিন্তু যে কোনো মুহূর্তে আমার আপনারা কিন্তু আসতে পারে। আমি মা বোনদের জন্য স্পেশালভাবে শুধুমাত্র একটা কথা বলে ওয়াজের ইতি টানতে চাই। ও আমার মা বোনেরা, বিশ্ব নবীর বয়স যখন 63, আল্লাহর নবী এই দুনিয়ার থেকে চলে গেলেন, আর পাশে দাঁড়ায় আছিলেন হযরত ফাতেমা। তার কান্না থামেই না। আল্লাহর পয়গম্বর তারে ডাক দিয়া বললেন, মারে, তোর কানটা আমি নবীর মুখের সঙ্গে লাগায়া দে, দুইটা কথা বলতে চায়। হযরত ফাতেমা যেই মাত্র কান আগায়া দিলেন, নবী যেন কানে কানে কি বললেন, হযরত ফাতেমার চেহারার মধ্যে একটু হাসি দেখা গেল। নবী আমার দুনিয়ার থেকে চলে গেলেন। বিদায় হওয়ার মাত্র 6 মাস পরে হযরত আলী মসজিদ থেকে আইসা দেখেন ফজরের পরে ফাতেমা বিছানার মধ্যে নাই, যায় নামাজে নাই। কি ব্যাপার, ফাতেমা গেল কই? ফাতেমার তো সারা জীবনের অভ্যাস, আমি ইশাক পড়িয়া দাওয়াতের কাজ কমপ্লিট কইরা 8টা 9টার দিকে ঘরে আসতেও হযরত আলী দেখতেন ফাতেমা এখনো যায় নামাজের মধ্যে বসা, কিন্তু আজকে হযরত ফাতেমা যায় নামাজে নাই, গেল কই? আলী পুরা বাড়ি খুঁজতে খুঁজতে গিয়া দেখে রান্না করে হযরত ফাতেমা, গিয়া দেখে বড় বড় 2টা বালতিতে সাবান পানি দিয়া কাপড়গুলা ভিজানো, এরপরে একটা কাদা বা পাত্রের মধ্যে মাটি আর পানি দিয়া কাদা বানায় রাখছে, বড় একটা ডেক্সের ভিতরে পানি দিয়া চুলার উপরে গরম করে। ও ফাতেমা, কি ব্যাপার, যায় নামাজ ছেড়ে কেন তুমি এই কাজগুলি করো? হযরত ফাতেমা ডাক দেখা, স্বামী হে, আব্বা দুনিয়ার থেকে চলে গেছে 6 মাস হয়ে যায়, আর আজকে রাত্রে ওই যে সেহরি খাইয়া একটু বিছানার মধ্যে যখন আমি শুয়ে গেলাম, অল্প সময়ের জন্য ঘুমায় গিয়েছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখছি আমার আব্বা আমার সামনে দাঁড়ায়া আমারে ডাক দিয়া বলছে, ও ফাতেমা, ওই যে আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে তোর কানে কানে বলছিলাম, মারে, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র 6 মাস পরে তুই দুনিয়ার থেকে বিদায় হবে, আমি নবীর সঙ্গে দেখা হবে। আজকে মা কিন্তু 6 মাস হয়ে যায়, সেহরি খাইলি তো আলীর সঙ্গে, মারে ইফতারটা কিন্তু দুনিয়াতে আলীর সঙ্গে হবে না, বরং ইফতারটা হবে আমি নবীর সঙ্গে পারলৌকিক জীবনে। এজন্য স্বামী গো, আমার মন বলে আমি ফাতেমা আজকে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মা বোনেরা, কথাগুলো ভালো করে শোনো। হযরতে আলী কলা গাছের গোড়া কাইটা দিলে যেমন করে কলা গাছটা ধ্রাম করে পড়ে যায়, হযরতে আলী যুবক একজন যোদ্ধা, শক্তিশালী মানুষ, ওইভাবে জমিনের মধ্যে ধ্রাম করে পড়ে গেলেন। এ তুমি কি শোনাইলা ফাতেমা, তুমি চলে গেলে আমি কেমনে থাকবো? হাসান হোসেন আর আমার সন্তানরা কাকে মা বলে ডাক দিবে? ও দোস্ত, হযরত ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী, দীর্ঘদিন পর্যন্ত একসঙ্গে সংসার করলাম,
হয়তোবা আমি আপনার হক আদায় করতে পারি নাই, আমার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। হযরতে আলী ডাক দিয়া কা ফাতেমা লজ্জা দিও না, আমি আলী গরিব, আমার হাতে তোমার বাবা তোমাকে উঠাইয়া দিয়েছিল, আমি ভালো খাওয়াইতে পারি নাই, ভালো পড়াইতেও পারি নাই, তুমি আমারে মাফ করে দিও। ও দোস্ত ভালো করে বুঝবেন, এই যে গরম পানি দিয়া সুন্দর করে হযরত আলীর গোসল করায়, হাসান হুসাইনকে গোসল করায়, এক এক হাতে সকল কাজগুলি হযরত ফাতেমা আঞ্জাম দিয়া সত্যি সত্যি হযরত ফাতেমা এই দুনিয়ার থেকে ওই দিন বিদায় হয়ে গেলেন। ও আমার মা বোনেরা, যেই ঘরে মনে কি আছে লাল রঙের বেনারসি শাড়ি পইরা বউ হইয়া এই ঘরে ঢুকছিলা, মাগো ওই দিন কত মানুষ আনন্দ করে করে তোমারে মিষ্টি খাওয়াইছিল, দুধ পান করাইছিল, তোমার বিবাহকে কেন্দ্র করে কত মানুষ আনন্দ করেছিল। এই ঘরে এসে আসার পরে সংসার করতে গিয়া আল্লাহর হুকুম নামাজ পড়লা না, রোজা রাখলা না, আল্লাহর অন্যান্য হুকুম আর আমলগুলি পালন করলা না, অপেক্ষায় থাকো মা, দুদিন আগে হোক পরে হোক ফাতেমার মতো এই দুনিয়া তোমারেও ছাড়তে হবে, ওই কবরে তোমাকেও যেতে হবে। গোসল করায়া কাফন পরায়া জানাজা দিয়া হযরত ফাতেমার লাশটা যখন কবর পারে নেওয়া হয়, কবরে নামাবে একজন সাহাবী আবু যার গেফারি তার নাম, ডাক দিয়া কয় ও কবরের মাটি সাবধান, ও কবরের মাটি সাবধান, তোমার মধ্যে কাকে নামাবো তুমি কি জানো? ইনি কিন্তু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা হযরত ফাতেমা, হযরতে আলীর বিবি, হাসান হুসাইনের মা, জান্নাতি নারীদের নেত্রী। এই চারটা পরিচয় দিয়া বলে খবরদার কবরের মাটি তারে আযাব দিবি না, আযাব দিবি না। এই চারটা পরিচয় বারবার বলার পরে হঠাৎ করে কবরের ভিতর থেকে আওয়াজ বের হয়ে যায়, আবু যর বক্তব্য বন্ধ করো, আমি কবর কি বলি সেটাই মন দিয়া শোনো। আমি কবর তেমন একটা কঠিন ঘর, আমি কবর তেমন একটা জায়গা, এই জায়গার মধ্যে কে কার মা, কে কার বিবি, কে কার স্ত্রী জানতেও চায় না। ভিসা, পাসপোর্ট, ঈমান আর আমল, আল্লাহর সন্তুষ্টি নিয়ে যারা কবরে আসবে ভালো ব্যবহার পাবে, আর যদি ঈমান আমল ভিসা পাসপোর্ট আল্লাহর সন্তুষ্টি ছাড়া আসে, এমন খারাপ ব্যবহার করব কল্পনাও করতে পারবে না। এজন্য আমি আমার মা বোনদেরকে বলি, যুবক ভাইদেরকে বলি, মুরব্বী আব্বাদেরকে বলি, সবাইকেই বলি, আমি নিজেকেও বলি, এ দুনিয়া যখন তখন আমাকে আর আপনাকে ছাড়তে হবে। এজন্য বলুন তো, আমাদের মৃত্যুর প্রিপারেশন নেওয়ার এই রজবের চাঁদে 5 ওয়াক্ত নামাজ সহ অন্যান্য আমলগুলি করার, ভালো কাজগুলি করার দরকার, প্রকৃত মুসলমান হওয়ার দরকার। একটু জোরে বলুন আছে না নাই? যারা যারা এই কথার সাথে একমত, একটা বার দুইটা করে হাত সর্বশেষ উপরের দিকে একটু উঠায়া একটু জোরে বলেন না আমাদের মালিককে। হয় নাই? আল্লাহর নাম সর্বশেষ জোরে কোন আমাদের মালিককে।